আমাদের তো নাই, আমাদের তো উপায় নাই, আমরা তো কাউকে দাওয়াত দিতে পারি না। আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে, আমাদের ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না রে ফাতিমা, আমরা দাওয়াত দেব কেমনে? আমাদের দাওয়াত দেওয়ার ক্ষমতা নাই, কারণ আমরা নিজেরা খাবো সেই খাবারই তো ঘরে নাই। কথা কোন ঠিক কিনা? ফাতিমা ডাক দিয়ে কই স্বামী গো, আমার দুলাভাই হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া খাওয়ায়, আমার মনে মানে না, আমার মন চায় আমরা যদি দাওয়াত দিতাম আমরা আত্মা বইরা খাওয়াইতাম। বলে আমরা দাওয়াত দেবো, এরকম খাওয়ানোর মতো তো ব্যবস্থা আমাদের ঘরে নাই, জব নাই, আমাদের ঘরের ভিতর খেজুরও নাই, খাওয়ানোর মতো কিছুই নাই। ফাতিমা ডাকে দিয়া কয় স্বামী গো, একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমার দুলাভাই হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া খাওয়াইবো, আর আমরা হাজার হাজার মানুষের চাইতে একটা দামি মানুষের দাওয়াত দিয়া খাওয়াবো। আল্লাহু আকবার। আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইবো, আর আমরা একটা মানুষ দাওয়াত দেব হাজার হাজার মানুষের চাইতে দামি। বলে কারে দাওয়াত দিতে চাও? এইবার ফাতিমা ডাকে দিয়া কয় এই স্বামী গো, আমার রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিয়া আমার বাড়িতে আত্মা বইরা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। এইবার আলী ডাক দিয়া কই ফাতিমা রে, নবীরে দাওয়াত দিবালে সেই মানুষের দাওয়াত দিয়ে আসি গো স্বামী, তারে খাওয়াইতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কি করে মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইতে না পারলে বলে সমস্যা নেই, এটা কি সম্ভব? এইবার আলী কয় না না না, এটা তো সম্ভব না। ফাতিমা কয় স্বামী গো, দাওয়াত দিব রহমাতাল লিল আলামিন নবীরে, আমার বাড়িতে দাওয়াতে আইবো আমার নবী, খাওয়াইতে পারলে পারলাম, আর না পারলে এই বাড়ির থেকে বের হইয়া সে আমার নামে দুর্নাম করতে পারবে না। বলে কারণ কি? ফাতিমা ডাক দিয়ে কয় স্বামী গো, দাওয়াত দেব রহমাতাল লিল আলামিন নবীরে, আর যদি খাওয়াইতে না পারি এই বাড়ির থেকে বের হইব মেয়ের বাড়ি থেকে। বাবা যদি মেয়ের বাড়ি আইসা খাইতে না পারে গো, মেয়ের নামে দুর্নাম করতে পারবে না। কথা কোন ঠিক? এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার এশকের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। স্বামী স্ত্রী দুইজন মিলে ফাতিমা কয় স্বামী গো চলেন যাই আমার বাবারে দাওয়াত দিয়ে আসি। এইবার স্বামীরে বুঝাইয়া স্বামী স্ত্রী দুইজন মিলে রওনা দিছে নবীর দরবারে। আল্লাহু আকবার। কোন আমার নবীর কাছে যাইয়া গো আলী সালাম দেয়। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী কিছু বলবানি? এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমাকে এরকম ভাবে একটা সিমটি দিয়া কয় কও, বুঝেন নাই? মানে দুইজনেতে গেছে। আলী কয় কও, ফাতিমা আইছে না আমার বাড়ি না, এটা আমার বাবা না। কয় তাহলে আমি দাওয়াত দিলে কেমন হয়, আপনি দেন। সুবহানাল্লাহ। ফাতিমা কয় স্বামী গো আমার বাবারে দাওয়াত দিতে হইলে আপনার মুখ দিয়ে দেন, আমার দেওয়া ঠিক হবে না, আপনি দেন ভালো হবে। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দেয়। আল্লাহু আকবার। আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আপনার কাছে বলতে চাই আমার বাড়িতে আগামীকাল জোহরের নামাজের পরে আপনার দাওয়াত। আল্লাহু আকবার। কম আমার নবী আলীর দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়া কয় আলী তুমি
তো সাধারণ কোন আলী না, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে, প্রত্যেকটা আলেম প্রত্যেকটা হুজুররাই জানে, আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। আমার নবী কয় আলী রে, ও আলী, তোমার বাড়িতে দাওয়াত শুধু আমি নবী একা যাবো এটা তো হতে পারে না, আমার সাথে যতগুলো সাহাবী আছে রে পুরা কাফেলা নিয়ে তোমার বাড়ি যাব। আল্লাহু আকবার কল। আলী এইবার ফাতিমারে একটা চিমটি দিয়া কানে কানে কয় ফাতিমা রে, এখন কি হইল? এখন এখন ভাবিলে কি হবে গো, জাগবার্তা হয়ে গেছে। এইবার ফাতিমা কয় কানে কানে কয় স্বামী গো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে কোন। এইবার স্বামী স্ত্রী দুইজন নবীর দরবার থেকে বিদায় হয় রে ভাই। এইবার রাস্তায় আইসা আলী এইবার কয় ফাতিমা রে, একজন রে দাওয়াত দিতে যাইয়া এইবার পুরা কাফেলারে দাওয়াত দিয়ে পালাইলাম, এখন কি করব? একজন রে খাওয়ানোর ব্যবস্থা করে নাই, অথচ পুরা কাফেলা নিয়ে নবী আসবে, আমার বাড়ি তো খাওয়ানোর মতো ব্যবস্থাই নাই। এইবার ফাতিমা ডাকে দিয়া কয়, এই স্বামী গো, আপনি চিন্তা করবেন না, টেনশন করার দরকার নাই। বলে টেনশন করবেন না? কি কয়? কালকে আসবো দাওয়াতে, টেনশন করবেন না। এইবারে ফাতিমা ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার বাপ কিন্তু সাধারণ কোনো বাবা না, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ বলছে ওয়ামার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী রহমতের নবী। ও স্বামী ও রহমতের নবী আমার ঘরে আসবে, আমার ঘরে রহমত আসবে, কতক্ষণ ঠিক কিনা? আপনি চিন্তা করবেন না, কারণ আমার বাবা আমারে বিয়া দিছে, কেমন জায়গায় বিয়া দিছে আমার বাপ ভালো কইরাই জানে। আমার বাড়িতে একজন মেহমান নাকি হাজার হাজার মেহমান আসা যাইব, এটাও আমার বাবা ভালো কইরাই জানে, কতক্ষণ ঠিক কিনা? ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, কারণ আমার বাবা তো কোনো সাধারণ বাবা না। এইবার স্বামীরে বুঝাইয়া বাড়ির দিকে যায়। এইবার আলী রাদিয়াল্লাহু আনহুর মনে মানে না। আলী কয় ফাতিমা আরে, তুমি বাড়িতে যাও, আমি একটু অলি গলিতে ঘুরে ঘুরে দেখি কোনো কাজ পাওয়া যায়নি, আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কত জায়গায় ঘুরে রে আমার কুষ্টিয়া জেলাবাসীরা, এইবার গুইরা গুইরা কাজ তালাশ করে পাই না, সন্ধ্যা হয়ে যায়, রাত্রি হয়ে যায়। ফাতিমার মনের ভিতর ভালো লাগে না, কারণ স্বামীটা না জানে কি চিন্তা করে কোথায় রইল। ফাতিমার ঘরের ভিতর ঘুমাইতে পারে না, দরজা খুইলা দরজার সামনে দাঁড়াইয়া স্বামীর জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার। ভাই 12টা তো বেজে গেল। ভাই আপনারা ইউটিউবে দেখেন, গত রাত্রে আমি শেরপুর মাহফিল করছি, আমারে তুলে দিছে ঘড়ির কাটা 2:30টা, ঘড়ির কাটা 2:30টা, তখন আমারে তুলে দিছে ওরা স্টেজে, ফজরে আজান দিছে, তারপরে মোনাজাত। গত রাত্রে আমার এত কষ্ট দিয়েছে। আবার আপনারাও যদি এই কুষ্টিয়াবাসী, আপনারাও যদি একটা লোক উঠতেছে না, এমন ভাবে মানে চার হয়েছে, যদি আমি হেঁটে ঘুরবে না জানি আটকা লাগবে। সবার অ্যাজাম্পশন নিতে তো আপনারা বলছেন ইমোশনালি, মা বোনরা আছে না, আমি গত সবাই দেখছি যে 1টা পর্যন্ত ওয়াজের পরে অনেকে সমস্যায় ছিল, বুঝছেন, যার কারণে আপনারা বলছেন ঠিকই, শুনবেন
উনি বলছে গুরুত্বপূর্ণ কথা, আমারও ভালো লাগছে, কিন্তু তারপরেও খেয়াল রাখবেন যে আমরা যেন বেশি রাত টাইনে না নিয়ে যাই। আমাদের মা এই দেখেন আলহামদুলিল্লাহ হুজুরে কি চেনেন? হ্যাঁ ভাই আলেমুল আমার মোহাব্বত করবেন। দেখেন আজকে প্রমাণ পাইলাম, আমি মনে করলাম আমার জাতি ভাই মনে আমার পক্ষে আসবে, আমার পক্ষে না আপনাদের পক্ষে আছে। দেখেন আল্লাহ আমার এই আলেম ভাইকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে কিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। কি খালি ঠিক করলে ডাবল ঠিক? তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলে কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। আজ হুজুর পছন্দ করে না, হ্যাঁ হুজুরকে বিরোধিতা করবা মইরা যাও, হুজুর ছাড়া তোমার জানাজায় কুত্তাও যাবে না। হুজুর যদি তোমার জানাজা না যায় কুত্তার মতো মারা লাগবে, কথা কোন ঠিক কিনা? ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, ও যুবক এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছে মনে হয়। আমি টাঙ্গালে ওয়াজে ওয়াজ করছি, আমার পুরো ওয়াজের ভিতর দুটো ভুল হয়েছে। মানে এক মুরব্বী ভুল ধরছে, যে ভুলটা কি, আমি একটা হাদিস বলছি আল্লাহ রসুল বলছে মধুমিনুল খামার পেশা সম্পর্কে আমি ওয়াজ করছি যে যেমন জর্দা গুলালা পাতা সাদা পাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথারিন পেথাডিন কোডিং ভাং সরো সাসিস হিরোইন ফেন্সিডি ইয়াবারিটানিন ভটকা যত নিশা আছে একটাও খাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আমি ওয়াজ করছি যে দেখেন হুজুররা নামাজ পড়ায় মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে পাছায় লাত্তি ধরে বাই করে দাও। কথা কয় না রে? আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে বিড়ি খা যাও? আবার খায় 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 মসজিদের বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খায়, আছে না নাই? কথা কন না কে? আমি ওয়াজ করছি যে এইগুলি করেন না, আর খান খান আবার মসজিদের ভিতরে বসে খান। আল্লাহ এই যে হুজুররা ওয়াজ করে কত সুন্দর করে টান দেওয়া তিন ওয়াজ যাইতুন সূরা তিনের তাফসীর করে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আমি তো ওইটা করি না। আমি যা কই আল্লাহ কইছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। কথা কন না কে? আমি যেটা বলতেছি এইটাই ঠিক। আল্লাহ রাসূল বলছে উলাইকা কাল আনআম, এই চারবেলা জানোয়ার কেন বলছে এটা তো তোমরা বুঝলে না। একটা কুত্তা দেখো গ্রামের ভিতর দিয়ে হাঁটে, আপনারা সত্য কথা বলবেন, বলেন তো একটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে, কথা কোন ঠিক কিনা? আপনারা কি জীবনে দেখছেন যে একটা কুত্তা খাবার খাইতেছে আর পায়খানা করতেছে? আর এই মানুষ নামের কিছু কুত্তা আছে ওরা খায় আর হাগে, কথা কয় না কেন? আছে না নাই? এই মুরব্বী আমার ভুল ধরে কইতেছে কি, হুজুর আপনি দুটো ভুল হয়েছে, একটা হলো আপনি বিড়ি খাওয়া সম্পর্কে, আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝেন না। বললাম তাহলে বুঝান। তে কইতেছে দেখেন হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমাকে বুঝাইতেছে। বললাম আর কোন ভুল হয়েছে? আর একটা যে কইলেন যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? বললাম না। আমি খাই, এটা আমি বুঝি। বললাম তাহলে একটু বুঝান। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। কি ভাই আছে না নাই?
আমি কই মুরব্বী বাবাজি মনে কিছু না, এটা আল্লাহর গজব। এটা আল্লাহর কি যে তুমি বাথরুমের ভিতর বসে বসে খাইবে, আল্লাহ কই খা, দুইটা ধুমায় এক করে খা। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? আমাকে এক নেতা এটা শোনার পরে আমাকে বাধা দিছিল। আমি 40 একটা অনুষ্ঠানের ভিতরে এটা করছিলাম, আর এই নেতা আমাকে এসে বাধা দিয়েছিল। তো নেতা নাই, শেষ হয়ে গেছে, এখন বলার দরকার নাই। তবে শোনেন, বিষয় হলো আমি বলছিলাম মানে একটা 40 অনুষ্ঠানে আমি বলছি যারা এই মা বাবা মারা যাওয়ার পরে অনুষ্ঠান করে আমি বাধা দিই না, করবেন, কোনো দুঃখ নাই। তবে আমার একটা কথা হলো, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না তার অনুষ্ঠানের দরকার নাই। জোরে কোন। আর কিছু হুজুর আছে, এই হুজুর ঘরে দাওয়াত দিলে কয় কি, কয় হুজুর আমার বাপ মরে গেছে মা মরে গেছে, 40 দিনের দিন অনুষ্ঠান গরু জবাই করে খাওয়াবো। হুজুর কয় খুব খুশি, কয় হ্যাঁ ঠিক আছে, আবার টিয়াও তো দিব না, খতম করা লাগবে না, কয় হ্যাঁ, কয়টা বুরমু। হুজুর তো খুব খুশি, বলেন না গরুর গোশতে ভাত দিব। এইবার গরুর গোশতে ভাত খায়, হুজুর দোয়া করতেছে, আল্লাহ আমার রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর যেন এরকম গরু জবাই করে খাওয়ায়, আমরা খামু আর খামু। কথা কয় না করে। আমার কথা হলে এখানে প্রতিবাদ করা দরকার, কথা কোন ঠিক কিনা? আমার এই ইমাম সাহেবের প্রতিবাদ করা দরকার যে এই রহিম ভাই সবার সামনে দাঁড় করে যাবে, তুমি যে আজকে এত বড় একটা অনুষ্ঠান করতেছো, তোমার বাপ মার অনুষ্ঠান করতেছো, তুমি বলো তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি বাদ দিছো কিনা, কথা কোন ঠিক কিনা? তোমার বাপ মা যদি বাচ্চা থাকতে বাদ দিয়ে থাকো তাহলে অনুষ্ঠান ঠিক আছে, আর যদি না দিয়ে থাকো তোমার এই অনুষ্ঠান আমরা চাই না, কথা কোন। যেই সন্তান বাপ মারে বাদ দেয় না, মরে গেলি গরু জবাই করে খাওয়ায়, আপনারা সত্য কথা বলেন, এটা খাওয়ায় কোনো লাভ হইব, কথা বল। আর আমি বলি তুই এই যে টাকা খরচ করে তুই অনুষ্ঠান করলি, এই টাকা যদি তোর বাপ মারে ভালো মন্দ খাওয়াইতি আর চিকিৎসা দিতি, আরো 2 বছর বেশি বাঁচত, কথা বল। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মনে হয় রাগ করতেছেন আপনারা, আর একটু চলবে তাহলে। বন্ধুরা রে আমার, ও আজকাল শুনলে হবে না, এটা পরীক্ষা নেই নাকি গন। এবার যাদের বাপ মা বাচ্চা আছে তারা বলো, বাপ মাকে ভাত দেওয়ার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? আমরা বাপ মার খেদমত করতে চাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যাদের মা বাবা বাচ্চা আছে দীর্ঘ হায়াত দাও, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কি ভাই ওয়াজ কি খারাপ হইতেছে? কয় রোজ হইতেছে? একে রোজ, কতক্ষণ চলবো নি? হ্যাঁ আরো কিছু আছে, ধীরে ধীরে দেব। ওই দেখেন বসার জন্য মানুষ এইভাবে কষ্ট করে কতক্ষণ থাকবে, তখন তো কিভাবে কষ্ট করতেছে। আমি চালাবো, ওই যে এরা কত কষ্ট করতেছে আপনি দেখেন তো। এরকম ভাবে কোনো প্যান্ডেল করা হয়, এত ছোট করে প্যান্ডেল করছেন, মানুষজন কি কষ্ট করতেছে না। আমার তো আরামে বসাইছেন ফুলের মালা দিয়ে, আর এই লোকগুলো দাঁড়াইছে, আপনি মনে করছেন আমার কাছে ভালো লাগতেছে? আমার কাছে ওনাদের সাথে আবার বেশি কষ্ট লাগতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আল্লাহ আকবার কোন। কেউ কথা বলবেন না।
আচ্ছা 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 ঠিক আছে। এবার তবার গান দিবেন নাকি ভাবে দেখেন তো কি অবস্থা। আচ্ছা আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আমার পরেও কিন্তু আকর্ষণ আছে, তবারক যাক রেডি, সমস্যা নাই। কিছুক্ষণের মধ্যে আপনাদের মাহফিলে প্যান্ডেলে এসে হাজির হবে, আপনাদের সবার হাতে হাতে যাবে, তারপরে মুখে মুখে যাবে, মোটামুটি আনন্দ সহকারে খাবে। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব দাওয়াতে, দাওয়াত সেট করা হয়েছে দুইটা। কয়টা? প্রথম দাওয়াতটা আগে শেষ করি, কারণ এটা আগে ধরছি, অনেকেই চাইছে, ভালো করে শুই না নাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভিতরে যায়া বলে, বিবি রে ও বিবি, কান্নাকাটি করা যাবে না। ও বিবি, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে বিবি, আর তুমি যদি চোখের পানি পালায়া কান্দর বিবি, এই কান্নার সাউন্ড যদি আমার নবী পায়, আমার নবী কিন্তু দাওয়াতে খাবে না। অতএব কান্নার সাউন্ড দেওয়া যাবে না, কারণ আমার সন্তান মইরা গেছে, তাতে কোনো দুঃখ নাই। আমরা সন্তানের চাইতে বেশি ভালোবাসি নবীরে, কতক্ষণ ঠিক কিনা? নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাইছি, কার মেরে কন্যা আল্লাহু আকবার। জাবেরের বিবি ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, আমার ছোট সন্তানটাকে আমি মনের মতো কইরা গোসল করাইছি, ওরে মনের মতো কইরা সাজাইছি, ওরে নতুন কাপড় পরাইছি, ওরে ঘরের ভিতরে জন্মের মতো সাজাইয়া এমন ভাবে রাখেছি ঘুমাইয়া গো স্বামী। আমার বড় সন্তানটাকে মনের মতো কইরা গোসল করাইয়া দেন, আমার বড় সন্তানটারে আমি জনম দুঃখনি মা, জীবনে কত সাজানো সাজাইছি গো স্বামী, আজকে শেষ গোসল দিয়া জন্মের মতো সাজাইয়া দেব। আল্লাহু আকবার। মায়ের মনে মানে না, সন্তান যদি তাজা সন্তান যদি মহিরা যাই রে বাবা, এইটা কোনো মা বাবা মাইনা নিতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখনি মা কান্দে আর কই, স্বামী গো, ও স্বামী, আমার ভিতরে তো বইতাছে জ্বর, আমার ভিতরে যেই কান্নার রোল শুরু হয়ে গেছে, আমি তো বন্ধ করতে পারি না, আমি মুখে যদিও রাখি আসি স্বামী গো, কিন্তু আমার ভিতরে তো সহ্য করতে পারি না, কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখনি মা কান্দে আর কই, স্বামী গো, আমার দুইটা সন্তানরে গোসল করাইয়া যাইয়া আমি জনম দুঃখনি মা আমার দুইটা সন্তানরে শুয়াইয়া আমি মা নিজে মাঝখানে শুইয়া আমার দুইটা সন্তানরে আমি জনমের মতো আদর করতে চাই। আল্লাহু আকবার। মা সইতে পারে না রে কুষ্টিয়া জেলাবাসীরা। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা শেষ করে দিতে চাই। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু কয়, এই বিবি রে, ও বিবি তুমি বাড়ির ভিতর থাকবা, আমি একটু দেখে আসি, আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছেনি। এই জাবের ঘরে থেকে বের হয়ে যাই গো, যাইয়া দেখে রাস্তার মধ্য দিয়া দুলাই উঠতেছে, লম্বা একটা কাফেলা দেখা যায়। আল্লাহু আকবার কম। আমার নবী গোরার পৃষ্ঠে বৈশা সামনে রে ভাই। এইবার আমার নবীর আশা দেইখা যাবের দৌড়াইয়া বাড়ির ভিতর আইসা কই, বিবি রে, ও বিবি,
সন্তানকে যদি আদর করতে হয় পরে করা যাইব, কারণ আমার নবী আইতাছে বিবি, আমার বাড়ি মানুষ মরছে এইটা নবীকে জানানো যাবে না, কারণ আমরা নবীরে দাওয়াত দিছি। কথা কোন ঠিক না? আমার বাড়ি মানুষ মরার ঘটনা যদি নবী জানতে পারে রে বিবি, নবী কিন্তু খাবার খাইব না। ও বিবি জানো শুনি, আমার রহমাতাল লিল আলামিন নবী পেটে পাথর বান্ধা কাজ করছে। আল্লাহু আকবার কর। এবারে জাবের কই বিবি রে, ও বিবি তাড়াতাড়ি এই মুহূর্তে বসার ব্যবস্থা কইরা দাও, এই মুহূর্তে সব মেহমানরা বসবে, আমার নবীরে খাইতে দিতে হইব। এমন সময় আমার নবী ঘরের দরজার সামনে দাঁড়াইয়া জাবের রে ডাক মারছে রে ভাই। জাবের রে যখন ডাক দেওয়া হয়, জাবের এইবার চোখের পানিগুলো গেটের সামনে যাইয়া রুমাল দিয়া মুচ্চা বালাইয়া একটা মুস্কি হাসি দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার জন্য আমার ঘরের দরজা খোলা। আল্লাহু আকবার। জাবেরের মুখে আসি, আমার নবীও খুশি রে ভাই। আমার নবী বাড়ির ভিতর প্রবেশ করে, এমন সময় জিবরাইল রে আমার আল্লাহ কয়, জিবরাইল ও জিবরাইল আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। জাবেরের মুখে হাসি দেখা যায়। ও জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আমার বন্ধু নবী ওই বাড়ি দাওয়াতে খাইব, জাবেরের দুইটা সন্তান রে সারা যেন খাই না। আল্লাহু আকবার কর। আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, জাবেরের সন্তান রে সারা যেন খাবারে খাই না। এইবারে জিবরাইল কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার জাবেরের বাড়িতে দাওয়াতে আইছেন নি? আমার নবী কয়, নাম, হ্যাঁ আমি আইছি। জিবরাইল কয়, হুজুর আমার আল্লাহ তো খুশি। ও নবী গো, জাবেরের বাড়ি আপনি দাওয়াত খাবেন, আমার আল্লাহ অনুমতি দিছে, কিন্তু জাবেরের সন্তান রে সারা একটা লোকমাও খাওয়া যাবে না। আল্লাহু আকবার কোন। এইবারে আমার নবী বাড়ির ভিতরে যাইয়া কয়, জাবের রে, ও জাবের তোমার সন্তান দুইটা কই? জাবেরের মনের ভিতর আগুন জ্বলে। জাবের দৌড় দিয়া বিবির কাছে যাইয়া কয়, বিবি রে, ও বিবি রে, আমার নবী খাউনের আগে আমার সন্তান তালাশ করে, আমার নবীর আমি কি দিয়া বুঝাবো? বিবি কান্দে আর কয়সাবি গো, এই মুহূর্তে নবীরে কি দিয়া বুঝাবো? বোঝানোর মতো কোনো উপায় তো পাই না। আল্লাহু আকবার কর। আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কাল, অসময় নিদানের কাল, কার সায়াই দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
স্বামী গো, নবী ছাড়া উপায় নাই। এই মুহূর্তে নবীরে বুঝাইয়া দেন, নবী গো আপনি খাওন খান, আমার সন্তান ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার। দেখেন মেয়েদের মাথায় কি টেকনিক। আসলে তো ঘুমাইছে, কথা কোন ঠিক কিনা? এই যে আমরা যে ঘুমাই, এটাও কিন্তু মৃত্যুর একটা অংশ, অর্ধ মৃত্যুর একটা অংশ। আমার নবী বুঝাইছে যখন আপনি ঘুমাই আছেন। বন্ধুরা রে আমার বিবির আগে দিয়া কয় স্বামী গো, আপনি রহমাতাল লিল আলামিন নবীরে বইলা দেন, আমার দুইটা সন্তান ঘুমাইয়া গেছে। নবীরে খাইতে বলবেন, খাওয়ার পরে আমার নবীরে জানাইয়া দিবেন, আমার দুইটা জাদু এমন ঘুমাইছে, আর সারা জীবন ডাকলে আমার সন্তান ডাক শুনবে না। কতক্ষণ ঠিক কিনা? জাবের বলিয়া রাসূল আল্লাহ নবী গো আপনি খাবার খান গো নবী, আমার সন্তানগুলো ঘুমাইয়া গেছে। আমার নবী কয়ে এই যাবে, এই সিদ্ধান্ত আমার না, এই ফয়সালা আমার না, এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। তোমার সন্তান রে ছাড়াই আমার খাওন খাওয়া যাবে না। আল্লাহু আকবার। দেখেন কত কষ্ট করে মানুষ দাঁড়াবে, স্যার কতক্ষণ করবো, শেষ করে দেয় নাকি? নিয়ে আসেন তখন, নিয়ে আসেন তখন, নিয়ে আসেন, নিয়ে আসেন। হ্যাঁ ভাই আবার ফজরের নামাজও আছে, বুঝলেন তো? হ্যাঁ তারপর নিয়ে আসেন। আল নূর ফাউন্ডেশনের সদস্য যারা, তারা একটু যান, তবরকগুলো নিয়ে আসবেন। যান আল নূর ফাউন্ডেশনের সদস্য যারা যান, রান্নার ওখানে যান, আপনারা যান। আর আপনারা এনে যেভাবে বসছে এইভাবে দেন, তাছাড়া এর আমাদের কাছে বসলে আরো জায়গা হবে না। এটা তাছাড়া কেমনে বসাবেন দেখেন তো, কত মানুষ ওই ভিতর দিয়ে মানুষ কত দাঁড়ায় রয়েছে। হ্যাঁ ভাই আলোচনাটা শেষ করব। তার আগ মুহূর্তে, আমি ফিনিশিংটা দেওয়ার আগ মুহূর্তে আমি চাই এখানে যারা আসছে সবাই নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক। আমার মন বলে এই পাগলরা, এরা অন্য কোনো কিছুর নিয়তে আসে নাই, এরা স্বয়ং আল্লাহ রসুলের পাগল। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। ভাই নবীকে এত ভালোবাসতেছে, জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার। কতক্ষণ ঠিক কিনা? এই মাহফিল আমরা নবীর জীবন বৃত্তান্ত শুনি, নবীর কথা শুনি, এই মাহফিলগুলো বেশি বেশি হোক, আমাদের জানা দরকার আছে না নাই? এই মাহফিলের পক্ষে দিকে তা আপনারা যে যা পারেন, যেহেতু আমি মুসাফির, প্রতিটা রাত্রে আমি তো প্রত্যেকটা রাত্রিতে প্রোগ্রাম করি আপনাদের দয়া। এই প্রোগ্রামটা অনেক আগে বুক করে নিয়েছে যে ভাই, আলহামদুলিল্লাহ। তো যা হোক, আপনারা যে যেমন পারেন, আমি কাউকে এটা তো আর ওই রকম ভাবে কালেকশন করা যাবে না, আপনারা যার যার খুশিতে, তবে একজন খালি হাতে যায় না, কম বেশি যে যা পারেন, 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন আপনারা যান। মহিলা প্যান্ডেলে যান, মহিলা প্যান্ডেলে প্রচুর টাকা দিবে, যান, শুধু যান আপনারা। হ্যাঁ আপনারা যে যা পারেন একটু দ্রুত এখানে নামায় দেন, ভালো হবে। 2 জন লোক নামা দেন। হ্যাঁ এখানে 2 জন চাদর নিয়ে নামো। ভাই আপনারা এই হাতের যেহেতু সাক্ষী দিবে, কপাল পুরা দয়াল নবীর শান গায় গায়, বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান, বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান গায় গায়, বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা সাউন্ড কেমন জানি, আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা
একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে উদাসিনী মন লা ইলাহা নবিয়ার আমার পাগল কইরো না রাসূল আমার কান্দায় না নবিয়ার আমার পাগল কইরো না রাসূল আমার কান্দায় না পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবিয়ার আমার পাগল কইরো না লা ইলাহা একসাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা তালে তালে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ হরিনারায়ণপুর শিবপুর কুষ্টিয়া জেলায় আজ এত সুন্দর একটা মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি এবং দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন আমার ডানে বামে বসা ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুচিকাছাড়া পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মাইকে স্টেজটা ধরে যখন আমি সর্বপ্রথমে শুরু করলাম প্রথমে আমি দিয়েছিলাম সালাম কি সালাম দিছি না ওয়াজ যেহেতু প্রতিদিন হচ্ছে কম বেশি সব জায়গায় হচ্ছে কিন্তু আমার বেলায় আবার ভিন্ন আমি এক জেলায় তো আর থাকি না এক এক দিন এক এক জেলায় শুধু ওয়াজ শুনলে হবে না ওয়াজ শুনে বুঝে আমলও করতে হবে যে এলাকার ভিতরে একটা আলেম ওলামা প্রবেশ করুক অথবা কোনো মুরব্বিরে দেখেন অথবা কোনো মুসলমান ভাইরে দেখেন আল মুসলিম ও আখিল মুসলিম মুসলমান ভাই ভাই এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই কথা কোন ঠিক কিনা একটা মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক আছে কয়টা ওয়াজ মনে রাখতে হবে কিন্তু কয়টা একসাথে বলেন কয়টা 6টা হকের মধ্যে একটা হলো পরস্পর সাক্ষাৎ হলে দেখা সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম আগে সালাম পরে কথা কথা কোন ঠিক কিনা তাহলে আমি দিলাম আপনাদেরকে সালাম আপনারা অনেকে উত্তর নিছেন অনেকেই নেয় নাই আবার কেউ কেউ মনে মনে নিছে এখন আপনাদের এলাকার এখানকার নিয়ম তার আমি জানি না ভাই
এলাকায় কি সালাম কালাম চলে? সত্য কথা বলবেন। এই যুবকরা আওয়াজ দিতে হবে। সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরা সমাজই খারাপ। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবকের আওয়াজ দিতে হবে। সালামের পক্ষে না বিপক্ষে? আমরা সালামের পক্ষে না বিপক্ষে? সালাম চলবে না বন্ধ হবে? সালাম নিয়ে কি ঠাট্টা করতে দেওয়া যাবে? অনেকে ঠাট্টা শুরু করে দিছে, অনেকেই করে। না করলেন কে? হেনেও তো করছেন। আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সে উত্তর দিলাম হইল। আপনাদের শুধু আপনাদের দোষ যার আছে সবার কথা উল্লেখ করা লাগবে। মুরব্বী, মুখে দাড়ি, মাথায় টুপি, সুন্দর দেখা যাচ্ছে, সালাম দিছি আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় আচ্ছা হইছে। আবার কিছু হুজুর আছে, হুজুর কিছু আছে রাস্তায় বেরোবো, ওরা মনে করে কি খালি সালাম পামু দিমু না। এক কথা কন লাগে, যেটা সত্য সেটাই তো বলতেছি। আল্লাহ রসুল কি সালাম দেয় নাই? সালামও দিছে, উত্তরও দিছে। কথা কোন ঠিক কিনা? আমি খালি